হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়িতে 7টা, আর আমি এই একটু আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আজকে 7 জুলাই রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো করে রথযাত্রা কাটাও। আর আজকে আমি এখন থেকে কি করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রথযাত্রা আসা মানেই পুজো প্রায় এসেই গেল, দোরগোড়ায় পুজো। আর মাত্র 3 মাস বাকি, মানে অক্টোবরের প্রায় মনে হয় 7-8 তারিখ থেকেই মনে হয় পুজো শুরু। তো পুজোর আর পুরো হাতে গোনা মাত্র 3 মাস মতো বাকি। অনেকের হয়তো শপিংও শুরু হয়ে গেছে, অনেক জায়গায় পুজো প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো যাই হোক না কেন, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের বাড়ির কাছে রথের মেলা হয়, দুদিকে দুটো বড় বড় মেলা হয়। তো ইচ্ছা আছে বিকেলবেলা একটু রথের মেলার দিকে যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ফার্স্টে এখন মানে সকালে কিছুই এখনও ব্রেকফাস্ট করিনি। তো এখন কি করব, আজকে ইচ্ছা আছে একটু ওটস বানাবো, ওটসের খিচুড়ি। দেখো, প্রথমে একটু চা বসিয়ে নিয়েছিলাম। ও চা খাবে, আমার অতটা ইচ্ছে ছিল না, তাও একটুখানি কাজ করতে করতে খেয়েছিলাম। আর এদিকে আমি ওটসের খিচুড়ি করবার জন্য ওটসটা শেষ হয়ে গিয়েছিল, তাই ব্লিঙ্কিটে একটু অর্ডার করে দিয়েছিলাম। আর একটু সবজিও কেটে নিয়েছি ওটসের খিচুড়ি করবার জন্য, যা যা ঘরে ছিল, গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম। তো এগুলো একটু চপারে অল্প করে একটু চপ করে নিয়েছিলাম। আর একেবারে অল্প তেল দেবো, 1 চামচ মতন একটু তেল দেবো, দিয়ে সবজিগুলো একদম হালকা করে একটুখানি ভেজে নেব। চপ করে নিয়েছি, তো একটু জিরেও ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একদম সিম্পলভাবেই করছি। একটুখানি ভেজে নিয়ে তারপরে ওটসটাকে দিয়ে দেবো, ওটসটাকে দিয়ে ভেজে একটুখানি জল দিয়ে জাস্ট ফুটিয়ে নামিয়ে দেবো। আর একটুখানি শুধু ম্যাগি মশলা দেবো। আর ও ওটস সকালে অতটা খেতে চায় না, ও বেশি ছাতু খেতেই পছন্দ করে। তো আজকে হঠাৎ করে বললো খাবে, সেই জন্য ওকে একটু দিয়েছিলাম আর আমি একটু খেলাম। আর তোমাদের একটা কথা বলি, দেখো এটা তো আমার নতুন মানে ভ্লগ চ্যানেল। তো নতুন নতুন ভ্লগ করছি, আমার কিছু ভুল ত্রুটি হতেই পারে। তো আমার যদি কোনো ভুল হয় তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে আমার কী ভুল হচ্ছে, সেটা আমি ঠিক করে নেবার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো রেসিপিও আমার কাছে জানতে ইচ্ছে করে, তো সেই রেসিপিও তোমরা আমাকে বলতে পারো। আমি আমার মতন করে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, বা তোমরা কীরকম ভিডিও চাইছো সেটাও আমাকে তোমরা পারলে জানিও। আর দেখো, আমি আমার মতন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আমার যা একটা ইটিং চ্যানেল রয়েছে তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা যারা যারা দেখতে পছন্দ করবে তোমরা দেখো, যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও তাহলে সাবস্ক্রাইব করো। আর দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই গেল। একটু ম্যাগি মশলা দিলে খেতে বেশ ভালো লাগে। তো আমরা দুজনে এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর আমরা দুজনে সকালবেলায় ঘরে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে বেশি পছন্দ করি, মানে করি সেরকমভাবেই রেগুলার করে থাকি। তারপরে ও আবার বেরোবে, আর এরপরে আমি আবার রান্নাবান্না শুরু করব। তো দেখো, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এবার দুপুরের লাঞ্চের প্রিপারেশান করব। আর আজকে আমি করব পুরো ভেজ মেনু। ভেজ বলতে ডিম, মাছ, মাংস এগুলো খাবো না, পেঁয়াজটা তো খাওয়াই হচ্ছে। তো কি করব চলো সেটাই তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। এদিকে দেখো, আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি, কারণ ঝিঙে আলু পোস্ত করব। আর এদিকে দেখো, পনির করব আজকে আলু দিয়ে, নর্মাল পনিরের সিম্পল আলু দিয়ে ডালনা টাইপের করব। আর এই আমরা কেটে রেখেছি, আমরা দিয়ে ডাল করব। আর দেখো, আমি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্তটাকেও বেটে নিয়েছি ঝিঙের মধ্যে দেওয়ার জন্য। তো প্রথমে পনিরটাই আগে রান্না করে নেব। তো তেলে আমি পনিরটাকে একটু লাল লাল করেই ভাজবো, কারণ আমার আর পনিরের না যে কোনো রেসিপি আমার খেতে বেশ ভালো লাগে। আর ঝোলের পনিরে একটু লাল লাল করে আমার বেশি ভালো লাগে। তো পনিরটা ভেজে নিয়ে আমি আলুটাও ভেজে নিলাম, আর পনিরটা আমি ভেজে জলের মধ্যে দিয়েছি, তাহলে একটু নরম আর সফট থাকে। আর দেখো, রান্নার ফাঁকে ফাঁকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, যেটা হচ্ছে কি আমি রেগুলার করে থাকি। আমি গোপাল ভাঁড়ের খুব বড় ফ্যান, যেটা আমি রান্না করতে করতে প্রত্যেক দিনই আমি দেখে থাকি 10টা থেকে 12টা পর্যন্ত, যেটা সনিয়াটে হয়। তো সেটা ছাড়া আমার দিনই কাটে না বলতে পারো। তো কখনো কখনো রান্না করি, মাঝে মধ্যে এসে আবার টিভিতে একটু গোপাল ভাঁড় দেখতে থাকি, এইভাবেই রান্না করি আমি। তো এবার পনির আলুটা ভেজে নেওয়ার পরে আমি এখানে সমস্ত মশলা বেটে রেখেছিলাম মিক্সিতে। আর এটা তো পেঁয়াজ রসুন দেবো না, শুধু আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো বাটা আর একটু বাদাম বাটাও দিয়েছিলাম, এই দিয়েই রান্নাটা করব। আর তেলটা একটু তোমাদের দেখতে বেশি মনে হতে পারে, কিন্তু এটা পরে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি ভিডিওর জন্য যখন রান্না করি না, তখন একটু তেল আর একটুখানি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়, যেহেতু কালারের জন্য। আর এদিকে বাটিতে মশলাটাও গুলে রেখেছিলাম, সমস্ত কিছু যা লাগবে, ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা খুব ভালো করে কষে নিয়েছিলাম।
আর এদিকে পনির আলুটাও এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে একটু ঢেকে দেবো আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কারণ নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে তার টেস্টটা না খুব ভালো হয়। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই পনির রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর দেখো কালারটা না বেশ ভালো এসেছে, কি সুন্দর কালারটা এসেছে দেখো। তার এরপরে এই কড়াইটাই আমি ক্লিন করে নিয়েছি, ক্লিন করে এবার আমি ঝিঙে আলু পোস্তটা করে নেব, আর লাস্টে আমি এই কড়াইয়ের মধ্যেই ডাল ফোড়ন দিয়ে নেব। তো অল্প করেই আমি এবার তেল দিলাম ঝিঙে আলু পোস্তর জন্য, কারণ ঝিঙে আলু পোস্ত বা পোস্ত টাইপের কোনো জিনিসের যদি লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে না খেতে বেশি মানে সর্ষের তেলের গন্ধটা থাকে, খেতে বেশ খুব ভালো লাগে। ওই জন্য প্রথমে তেল কম দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা নুন হলুদ দিয়ে একটুখানি মানে ঢাকা দিয়ে একটু হালকা সেদ্ধ মতো করে নেব, মানে ভাজা ভাজা একটু হয়ে যাবে, তারপর পোস্তটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তো ওই ঝিঙে আলু পোস্তটা রেডি হয়ে যাবে। আর আমি ঝিঙে আলু যখন পোস্ত কোনো কিছু করি আমি একটুখানি অল্প একটু চিনি দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে আমার বেশি ভালো লাগে। একটু চিনি আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি আমি ঢেকে রেখে তারপরে আমি নামিয়ে নেব। এটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, এটা রুটি ভাত সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। আর দেখো পাশের গ্যাসে আমি আর ডাল আর আমড়াটা সেদ্ধ করে নিয়েছি, এটাই আমি এই কড়াইতেই এবার একটুখানি ফোড়ন দিয়ে নেব, মানে সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি ডালটা। তো আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে। তো টোটাল আজকে আমার মেনুতে কী ছিল তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে ভাত করে নিয়েছিলাম, এখানে ডাল রয়েছে, আর পানিরটা করলাম দেখলে, ঝিঙেটাও দেখলে, আর এটা হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি, যেটা আগের দিন করেছিলাম কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে, কারণ চাটনি একদিন করলে 2-3 দিন চলে যায় ফ্রিজে থাকলে, অল্প অল্প করে খাওয়া হয়। আর এদিকে খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, যেহেতু আজকে রথ, আর রথ ছাড়াও আমাদের রেগুলারই পাঁপড় খাওয়া হয়, আর এটা ছিল চালের পাঁপড়। এই পাঁপড়টা না খেতে খুব ভালো। তো লাঞ্চ কমপ্লিট করে আমি আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছি। এর মধ্যে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, যেটার জন্য হয়তো আজকে আমার মন মেজাজ একদম ভালো নেই, আর যেখানে মেলায় যাব বলেছিলাম সেটাও হয়তো আর যাওয়া হবে না। আজকে ভিডিও শ্যুট করতে যখন আমি বসি তখন আমার রিং লাইটটা যখন লাগানো ছিল, তো বিশাল জোরে একটা শব্দ হয় আর একটা ব্লাস্ট হয়, আর রিং লাইটটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায়। তো সেই জন্য মন মেজাজ একেবারে ভালো ছিল না, কিছু ভালো লাগছিল না, কারণ আমার ভিডিও যে এডিটিং ভিডিও শ্যুটগুলো ওটা রিং লাইট ছাড়া একেবারেই অসম্ভব। তো তড়িঘড়ি করে বিকেল হতে না হতেই বেরোলাম দোকানে, রিং লাইটের দোকানে। আর এরই মধ্যেই আমাদের একজন রিলেটিভের শরীরটা একটু অসুস্থ ছিল, ওনাকেও দেখতে যাব, এই দুটো কাজ নিয়ে বেরিয়েছি। মেলায় হয়তো আজকে যাওয়া আর হবে না, তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, মানে যেহেতু একটা রিলেটিভের বাড়িতে যাব। তো নিয়ে গিয়ে ফার্স্টে যাব রিং লাইটের দোকানে, কারণ দোকানে ওটা লাইটটা দেবো, ওরা কি বলে না বলে, ওটা ঠিক হবে না আবার নতুন নিতে হবে, সেই জন্য একটা খুবই টেনশানে ছিলাম। তো দেখো রাস্তায় লাইটের দোকানে যেতে যেতেই তোমাদেরকে বলেছিলাম যে দুদিকে যে মেলা বসে, তো একটা মেলার মাঝখান থেকেই যাচ্ছিলাম। তো সব অনেক রথ বেরিয়েছিল, 2-3টে রথ রাস্তায় আমি দেখলাম যাওয়ার সময়। কিন্তু দেখো এই একটা রথ তোমাদেরকে ভিডিওর মধ্যে একটু দেখিয়েও দিলাম, যেটুকু আমি ক্যাপচার করতে পেরেছি, কারণ নিজে আমি মানে রথের মেলায়, মানে কালকে যে রথ ছিল সেটা আমার যেহেতু ওটাও মানে মানে লাইটের ওই প্রবলেমটার জন্য একদম মাথাতেই ছিল না, কিছুই ভালো লাগছিল না। তারপর সেই রিলেটিভের বাড়িতে গেলাম, মানে সেখান থেকে আবার ফেরার সময় খুব মাথাটা ধরেছিল, তো একটুখানি দাঁড়িয়ে রাস্তাতে ওখানে চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার রিং লাইটের দোকানে গিয়েছিলাম, কারণ ওটা লাইটটা আবার কি হয়েছে না হয়েছে, তো ওরা বললো মোটামুটি এটা আর ঠিক হবে না, তো আমাকে আবার নতুন লাইটই নিতে হবে। আর এটা দেখো মধ্যমগ্রাম কালীবাড়ি, এটা কত ভিড় ছিল রথের জন্য, ওই মানে কালীবাড়িতে পুজো হচ্ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল। তো সেটাও যতটা সম্ভব পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এই করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, দোকানে যেহেতু বললো ওটা ঠিক হবে না, তো মনটা খুবই খারাপ ছিল। তো ফিরে আসছিলাম, কারণ ভেবেছিলাম নেক্সট ডেতে গিয়ে আবার একটা লাইট কিনবো, তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করবো ভেবেছিলাম, তো সেটা আর করা হলো না। তো বাড়িতে এসে আমরা রাতে মানে ডিনারে খেয়েছিলাম হচ্ছে গিয়ে সাম্বার বানিয়েছিলাম আমি আগের দিন, আর কোকোনাট চাটনি বানিয়েছিলাম ইডলি দিয়ে খাবার জন্য, কিন্তু মন মেজাজ ভালো ছিল না। তো কিন্তু যেহেতু আমার সাম্বারটা আর কোকোনাট চাটনিটা আগের দিন আমি করে রেখেছিলাম, তো সেই জন্য বাড়িতে এসে আমি আবার ইডলি বানিয়েছিলাম, এটা সুজি দিয়ে বানিয়েছিলাম। ইডলিটা মানে হোমমেড, একদম হোমমেডভাবে, আমার কোনো ইডলি মেকারও নেই, আমি বাটির মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে, তো ওটা মোটামুটি খুব ভালোই হয়েছিল খেতে।
তো এই দিয়েই আজকে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করলাম, আর এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে, মন খারাপের মধ্যে দিয়ে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই সেটাও জানিও, যদি খারাপ লাগে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আরেকবার শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। টাটা, সবাই ভালো থেকো।